নিয়েছি ভেন্ডিগুলো দিয়ে দেবো, টমেটোগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা, এগুলো দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন পাতলা ঝোল হয়েছে। ভেন্ডিটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বাটা মাছ তৈরি করব, ভেন্ডি দিয়ে বাটা মাছ তৈরি করে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। চলুন রান্নাটা শুরু করি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণ হতে দেবো। মাছের জন্য এখানে 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে। এখানে 3টে ডল খসানি নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা ঝাল অনেক। আর এখানে একটা মগজ, এটা প্রথমে একটু বেটে নেব, তারপরে এগুলো দিয়ে বেটে নিয়ে আসবো। মাছগুলো ভেজে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলো ভেজে নেব। ছোট ছোট ভেন্ডি নিয়েছি, ভেন্ডির ভেতরে একটু চিড়ে দিয়েছি হালকা করে, অল্প অল্প করে ভেজে নেব। ভেন্ডিটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। আপনারা যখনই কোনো সবজিতে মাছ রান্না করবেন, সবজিটা হালকা করে ভেজে নেবেন, তাহলে সবজিটার গন্ধটা চলে যায়, খেতেও খুব ভালো লাগে। এর আগেও আমি রেসিপি দিয়েছি আপনাদেরকে, দেখে নিতে পারেন আমার পেজে, আমার চ্যানেলে দেখে নেবেন। সবজিগুলো ভেজে নিয়েছিলাম। ওলকচু দিয়ে আমরা বাটা মাছের রেসিপি করেছিলাম। ফোড়নে দিয়েছি কালো জিরে, বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে নিয়ে আসলাম। আমাদের এখানে দার্জিলিং ডিস্ট্রিক্টে এই লঙ্কাটা খুব পাওয়া যায়। এই লঙ্কাটা খুবই ভালো আর খুবই ঝাল। আমরা বাজারে গেলে এই লঙ্কাটাই আগে খুঁজি। এই লঙ্কাটা খুবই টেস্টি লাগে, রান্না করবেন খেতে খুব সুস্বাদু হয়। মশলাটা ভেজে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। হলুদ দিয়ে দেবো 1 চামচ। লঙ্কার গুঁড়ো আজকে অল্প দেবো, ওই লঙ্কাটা ঝাল আছে, যে লঙ্কাটা বেটে দিয়েছি তার জন্য অল্প কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ দিচ্ছি 1 চামচ। আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেবো। ঢাকনা খুলে দেখে নেব, জলটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ হতে দেব। মাছটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, ভেন্ডিগুলো দিয়ে দেবো। এটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি লাল, টমেটোগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা, এগুলো দিয়ে দেবো। আর কিছুক্ষণ হতে দেবো। মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখুন পাতলা ঝোল হয়েছে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেবো।
নামিয়ে। দেখুন বন্ধুরা, মাছের রেসিপি তো হয়ে গেছে, মাছটা তো বানিয়ে নিয়েছি, কিন্তু মাছটা দেখলেন একটুকু ভেঙে, মাছেও একটা ভাঙে নাই, আর ভেন্ডিগুলো দিয়েছি, ভেন্ডিও কিন্তু ভেঙে যায়নি। ভেন্ডি যতক্ষণ ভাঙবে না ততক্ষণ কিন্তু ঝোলটা একটা নেলপা নেলপা ভাব হয়, এটা হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ভেন্ডি আমার একদম গোটা রয়েছে। তো এরকমই রেসিপি বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো হয়, সুস্বাদু হয়। একবার ট্রাই করে দেখুন বাড়িতে। আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এরকমই বানিয়ে খেতে থাকবেন।